সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন সত্যি বলে সত্যি কিছু নেই, সেই সিনেমাটা ট্রেলারটা রিলিজ করে গেছে। যে সিনেমা রিলিজ করেছে 23 জানুয়ারি, এবং সেই ট্রেলারটা রিলিজ করে গেছে এবং ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লেগে তাহলে চ্যানেলটাকে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, তো সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটা ডিরেকশনে রয়েছে শহীদ মুখার্জি, আমাদের ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়, এবং মুখ্য ভূমিকায় হিউজ স্টারকাস্ট রয়েছে। কৌশিক গাঙ্গুলি রয়েছে, কাঞ্চন মল্লিক রয়েছে, অনন্যা চ্যাটার্জি রয়েছে, রাহুল ব্যানার্জি রয়েছে, অর্জুন চক্রবর্তী রয়েছে, সৌরসেনী মিত্র রয়েছে, আর কি ঋত্বিক চক্রবর্তী রয়েছে, আরও অনেকে, আমি কারো ফাল্গুনী চ্যাটার্জি রয়েছে, আম, অনিমা চক্রবর্তী রয়েছে, এবং আরও অনেকে রয়েছে, আমি কারো নাম মিস করে তাহলে তার জন্য সরি ফর দ্যাট। পরমবর চ্যাটার্জি রয়েছে। আচ্ছা, তো এই সিনেমাটা বেসিক্যালি 12 অ্যাংরি ম্যান সিনেমাটার অফিসিয়াল অ্যাডাপ্টেশন। তো ওই সিনেমাটা যেহেতু তারা রাইটস পায়নি, সেহেতু তারা এই রুকা হওয়া ফ্যাসলা, যেটা ইন্ডিয়াতে অ্যাডাপ্টেশন করা হয়েছিল 12 অ্যাংরি ম্যানের, যেটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে সিনেমাটা এই রুকা হওয়া ফ্যাসলা। ডেফিনেটলি আপনি সিনেমাটা দেখবেন, সিনেমাটা খুব ভালো একটা সিনেমা যদি কোনো না দেখে থাকেন। ওই সিনেমাটা রাইটস নিয়ে এটার, সেই জন্য এটা এক রুকা হওয়া ফ্যাসলাটি অ্যাডাপ্টেশন। এই সিনেমাটাকে অ্যাডাপ্টেশনের এই সিনেমাটাকে অ্যাডাপ্টেশন বলাটা যথোপযুক্ত, বিকজ এটা সত্যিকার অ্যাডাপ্টই করা হয়েছে, এটা ফ্রেম টু ফ্রেম রিমেক করে দেওয়া হয়নি, যেটা বিবিজনের ক্ষেত্রে ভুল একটা প্রমোশন করেছিল অ্যাটলি এবং তার টিম। তো যাই হোক, এই সিনেমাটার যে গল্পটা, সেটা জাজমেন্টকে ঘিরে গল্পটা, এবং 12 জন ব্যক্তি তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে তারা বিলং করে, এবং তাদের একটা জাজমেন্ট কীভাবে হচ্ছে, কীভাবে সেটা প্রভাবিত হচ্ছে, এবং সেটার পিছনে যে সোশিও পলিটিক্যাল যে বক্তব্য, যেটা বর্তমান সমাজের যে পরিপ্রেক্ষিতে যে সমস্ত জিনিসপত্র ঘটছে, সেটা একটা কমেন্ট্রি, এসব নিয়ে সিনেমাটা থাকতে চলেছে। একটা ভালো সিনেমা হওয়ার একটা আশা রাখে, বিকজ মূল যে গল্পটা সেটাই প্রচণ্ড ইটসেলফ ভেরি আউটস্ট্যান্ডিং, একটা খুবই ভালো একটা গল্প, এবং যারা দেখেছেন 12 অ্যাংরি ম্যান তারা জানেন কী ধরনের কী লেভেলের সিনেমা সেটা। সেটা যখন বাংলাতে করা হচ্ছে, তো সেটা এক্সপেকটেশন থাকে যে একই সিনেমা যেটা অনেকে দেখে নিয়েছে, খুব ক্লাসিক্যাল সিনেমা, তো সেই সিনেমাটা আমরা টিকিট কেটে কেন সিনেমাটা দেখতে যাবো? তো সেটা কিন্তু শহীদ মুখার্জি এনশিওর করেছে যে এই সিনেমার পিছনে কিন্তু স্কেল অ্যাড করেছে। সিনেমাটা যেহেতু আসল সিনেমাটা যদি আমরা দেখে থাকেন, গল্পটা যে নাটকটা, সেটা কিন্তু একটা চেম্বার রুম ড্রামা, একটা ঘরের মধ্যে গল্পটা থাকে, বাট এখানে কিন্তু গল্পটাকে বিভিন্ন লোকেশনে মুভ করা হয়েছে, যেটা আমার এই সিনেমাটার প্লাস পয়েন্ট লেগেছে। এই কোথাও গিয়ে 12 জন ব্যক্তি একটা চেয়ারে বসে আছে, এবং প্রত্যেকে, এবং কোথাও গিয়ে সমুদ্রের তীরে, কোথাও জঙ্গলের মধ্যে, কোথাও সিনেমা হলের মধ্যে, কোথাও রাস্তার উপরে, কোথাও ব্রিজের ওপরে, বিভিন্ন জায়গায় গলফ ক্লাবের মধ্যে দেখলাম কোথাও একটা রয়েছে। তো বিভিন্ন জায়গায় গল্পটাকে মুভ করা হয়েছে, লোকেশনটাকে বাইরে আউটডোরে নিয়ে গিয়ে, যেটা কিন্তু মূল গল্প ছিল না, সেটা কিন্তু শহীদ মুখার্জি এনশিওর করেছে। বিকজ আপনি সিনেমা হলে দেখতে যাবেন, তো আপনাকে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স আপনি দিতে হবে, যেটা কিন্তু এখানে শহীদ মুখার্জি এনশিওর করতে পেরেছে, যেটা আমার ট্রেলারটার মধ্যে একটা পজিটিভ পয়েন্ট লেগেছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট লেগেছে এই সিনেমার যে কাস্ট, সেটা খুব আউটস্ট্যান্ডিং একটা কাস্ট রয়েছে। এটা প্রথমেই অনেকজনের নাম করে দিলাম, তারা এরা কী লেভেলের অভিনেতা সেটা আমরা সবাই জানি, এবং প্রত্যেকের একটা স্পেস দেবে বলে আমার বিশ্বাস, প্রত্যেকে স্পেস দেবে, এবং প্রত্যেকের যে অভিনয়, বিশেষ করে আমার বেশি ভালো লাগে কৌশিক গাঙ্গুলির যে অভিনয়টা, বিশেষ করে তোমাকে আমি মেরে দেবো পাঞ্চ যেভাবে দিচ্ছে বলছে, এবং লাস্টে কৌশিক গাঙ্গুলি আউটস্ট্যান্ডিং, এটা তো ব্যাকগ্রাউন্ড কৌমুদি ছুঁড়ে মারা হবে ওরকম টাইপের কিছু ডায়লগ তার রয়েছে, এবং তাকে মানে প্রত্যেকটা অ্যাক্টরকে অল্প অল্প স্পেস দিয়েছে, তাকে আমার ভালো লেগেছে। এবং অনেকে পরমবর চট্টোপাধ্যায়ের যে অভিনয়, তাকে নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে, বাট আমার পার্সোনালি কিন্তু পরমবর চট্টোপাধ্যায়ের অভিনয়টা ভালো লেগেছে, বিশেষ করে লাস্টের দিকে যখন কৌশিক গাঙ্গুলিকে যখন বলে যে বিছানায় শুয়ে ফ্যান্টাসাইজ করতে তো ভালো লাগে, তারপর ওই যে ডায়লগটা সে বলে, তখন কৌশিক গাঙ্গুলি রেগে গিয়ে তাকে খুন করতে যায় এরকম করে বলে। তো ওইটা আমার ভালো লেগেছে। এবং লাস্টে গিয়ে তার যে ডায়লগটা যে আছে, সত্যি কথাটা তো আসলে একটা উভলিঙ্গ শব্দ, তো পুম হরমোনগুলো তার খুব ছটফট করছে, তো ওইটাও বেশ খুব ভালো লেগেছে। এবং পরমবর চট্টোপাধ্যায়ের লুকটা, সেটা একটু ইন্টারেস্টিং একটা লুক হয়েছে। তো এটা আমার পরমবর চট্টোপাধ্যায়কে ভালো লেগেছে। বাকি প্রত্যেকটা কাস্টে অভিনয় করলে ঋত্বিক চক্রবর্তী রাস্তাটা হাসিয়ে রয়েছে। দেখুন, ঋত্বিক চক্রবর্তীকে কিছু কমেন্ট নিয়ে আমার বা অনেকের রাগারাগি থাকতেই পারে, না মতামত মিল না থাকতে পারে, বাট তিনি যে কী লেভেল অভিনেতা সে নিয়ে আমাদের কোনো ডাউট নেই, এবং সেই অভিনেতা সত্ত্বটাকে আমাদের সম্মান করা উচিত। এবং তিনি অভিনয়টা দারুণ লেগেছে। একটা জায়গা বলছে যে এদের এই জাতকে কিন্তু বিশ্বাস করা যাবে না, এটাকে মাথায় তুলবেন, এটাকে বিশ্বাস করা যায় না। তখন রাহুলের ক্যারেক্টারটা বলছে আমিও সেই জাত থেকে বিলং করি। তো ওই যে জিনিসগুলো খুব মানে হেভি লাগছে, মানে একটা কাস্টের ওই যে টাসেলটা, ওই যে ডায়লগ বাজে, ওটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আমার। এবং একটা জায়গায় সুহত্রকে রাখা, সুহত্র রয়েছে, সুহত্র একটা জায়গায় মানে ওদের কলেজে বা স্কুলে একটা জায়গায় শিক্ষক, সে মধ্যে মেবি পদার্থবিদ্যার শিক্ষক, সে ফিজিক্সের টিচার, এবং সে যখন ঢোকে ক্লাসে, ব্ল্যাকবোর্ডে লেখা আছে ফিজিক্স ইজিক্যাল টু অপদার্থবিদ্যা, ওটা খুব ওটা, এবং চোখটা সে এরকম করে দিয়ে যেটা করে, ওটা খুব একটু মানে দেখতে খুব ভালো লাগলো আমার হট করে, সেই চোখের যে ম্যানারিজম করে খুব ভালো লাগলো আমার, সেই পোর্শনটা আমার ভালো লেগেছে।
এবং সৌরসেনী এবং অনন্যা চ্যাটার্জি দুজনেরই আই থিঙ্ক এই দুজন মহিলা ক্যারেক্টারের মধ্যে কোনো একজন, আই থিঙ্ক সৌরসেনী ক্যারেক্টারটাই হবে, একটা পাস্ট রয়েছে যে তাকে মলেস্ট করা হয় তাকে ছোটোবেলায়, সেইটার এফেক্টটা সে পরবর্তীকে বলছে যে ওয়েন দের ইজ 18 অর দের ইজ 80 দের ইজ এ বিস্ট অলওয়েজ ইনসাইড। তো কাউকে ওই 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 যেটা বলে যে পাস্ট, তার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা একটা ওই জাজমেন্টটাকে প্রভাবিত করছে, সেইটা কিন্তু এই সিনেমাটা দেখা যায়। এবং তারপরে অনির্বাণ চক্রবর্তী যে ক্যারেক্টারটা, সে একটা নন বেঙ্গলি বিজনেসম্যান, এবং সে বাংলায় সে হিন্দিতে কথা বলছে যেহেতু, এবং এটা এখনকার সিনারিওতে প্রচুর পরিমাণে হচ্ছে, দেখা যাচ্ছে অনেক ঝামেলা হচ্ছে যে বহুভাষিক ব্যাপার যেটা, তখন সরস্বতী ক্যারেক্টারটা বললেন যে যে রাজ্যে জুড়ে বসেছেন তার ভাষাটা অ্যাটলিস্ট বলতে শিখুন। তো ওই যে ডায়লগটা ওর হেভি লেগেছে বলতে শুনতে আমার। তো দেখুন এই সব সিনেমার মধ্যে ডায়লগস খুব ইম্পর্টেন্ট, তো ডায়লগস খুব ভালো দিয়েছে, এবং ডায়লগস ইম্পর্টেন্টের থেকেও বেশি ডায়লগসকে যে ডেলিভার করছে সে অ্যাক্টারও খুব ইম্পর্টেন্ট, তো এখানে অ্যাক্টার্সদেরকেও খুব ভালো নেওয়া হয়েছে। তো আমার কিন্তু ওভারঅল মিলে জিনিসটা বেশ ভালো লেগেছে, এবং যেভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, লোকেশন বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে করা হয়েছে, সেটা আমার দেখতে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা কাস্টকে আমার খুব ভালো লেগেছে, এবং শীত মুখার্জির যেটা আর্টাস সেন্স, যেটা ট্রেলারের সব থেকে ভালো দিক থাকে সেটা হচ্ছে তার মিউজিকের যে সেন্স, মিউজিকের তার যে টেস্ট, সেটা সবসময় ভালো হয়ে থাকে, এবং সে ট্রেলারে সেটা ইউজও করে খুব ভালোভাবে। এবং এখানে যে গানটি ইউজ করা হয়েছে, তো তোমার ঘরে বসত করে কয়জন, একটা ফোক সং, তো সেইটা যখন ইউজ করেছে ট্রেলারটার মধ্যে খুব ভালোভাবে সেই জিনিসটা সিঙ্ক হয়ে গেছে, ট্রেলারের মধ্যে যে জিনিসটা খুব ভালোভাবে অ্যাডাপ্ট হয়ে গেছে, খুব ভালোভাবে জেল হয়েছে, তো সেটা শুনতে খুব ভালো লাগছে, এবং সেখানে যে জিনিসপত্রগুলো ঘটে সেটাও খুব দেখতে ভালো লাগছে। বিশেষ করে মানে ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটার মানে ওই যে ঘোর হিন্দু যে তিলক ফিলক লেগে তার ক্যারেক্টার করা হয়েছে, তার পিছনে তার একটা পাস্ট রয়েছে, সে একটা দাঙ্গায় কিন্তু তার পরিবারের কোনো কাছের কাউকে হয়তো খুন হতে দেখেছে, সেই জন্য সে বলছে যে এই জাত দিয়ে বিশ্বাস করা যায় না। তখন রাহুলের ক্যারেক্টারটা আই থিঙ্ক ওই জন্য বলছে যে আমি ওই জাত থেকে বিলং করি। তো ওই জিনিসগুলো বেশ আমার খুব ভালো লেগেছে, আমাকে ছুঁয়ে গেছে জিনিসগুলো। দেখা সিনেমাটা কেমন হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে সিনেমাটা মানে আউটডোরে মুভ তো করেছে, বাট সিনেমাটা যে মেন সোলটা সেটা যেন মিসিং না হয়ে যায়, সেটা মিসিং হয়ে গেলে খুব চাপ হয়ে যাবে। মেন সোলটা যেন ইন্ট্যাক্ট রেখে সেই জিনিসটাকে আপনি বাইরে মুভ করাতে পারেন, জিনিসটা দেখা যাক কেমন হয়। এবং এসবিএফ আছে, তো প্রোডাকশন ভ্যালু তো ভালো থাকবে, সেটা ভালো রয়েছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। এটা ছিল ওভারঅল টেক সিনেমার ট্রেলারটা নিয়ে। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে যুক্তি চাইলে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে যুক্ত পারেন। টেক কেয়ার, গুড বাই।